বিভিন্ন ধরনের পিঠেপুলির মধ্যে যে পিঠেটা আমার সবথেকে বেশি পছন্দের সেটা হলো চষির পায়েস। সমস্ত পিঠা একদিকে আর এই চষির পায়েস আরেকদিকে। আর এটা বানানোও তো ততটাই সোজা। শুধু একটু ধৈর্যের কাজ। তো চলুন আজ এই চষির পায়েস আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে ১ বাটির একটু কম পরিমাণে জল দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ১ চিমটে মতো নুন দিয়েছি আর ১ চামচ মতো ঘি দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু মিষ্টিও এড করতে হবে। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ছোট চামচের ২ চামচ। মানে এটা সব মিলিয়ে ১ চা চামচ মতো চিনি রয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালো মতো মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে মেপে ওই ১ বাটির একটু কম পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই বাটিতেই হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ বা আতপ চাল যেকোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন কেনা প্যাকেটের চালের গুঁড়ো ব্যবহার করার। তাতে চালের গুঁড়োটা একটু মিহি থাকে আর তাতে যেকোনো পিঠেই কিন্তু খুব সুন্দর নরম হয়। আর চালের গুঁড়ো এবং জলের রেশিওটা আশা করি বুঝতে পেরেছেন। যতটা চালের গুঁড়ো তার ১.৫ গুণ পরিমাণে জল নিতে হবে। আমি যে বাটির হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই ৪ ভাগের ৩ ভাগ নিয়েছিলাম জল। ফুটন্ত জলে চালের গুঁড়োটা মিশিয়ে একটা ডো তৈরি করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে ১০ মিনিট মতো রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একদম মসৃণ করে মাখতে হবে। তো আমি এই ফ্রাইং প্যানটার মধ্যেই মেখে নিচ্ছি। এতে স্টিক করার কোনো চান্স থাকবে না এবং খুব সহজে এটা মেখে নেওয়া যাবে। তো ১ম এ গরম ছিল বলে একটু স্প্যাচুলা দিয়ে মেখেছি। তারপর হালকা গরম হওয়াতে মানে হাত সওয়া গরম থাকতে এটাকে আমি হাতেই মেখে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় নিয়ে মাখার দরকার নেই। ৩-৪ মিনিট মাখলেই যথেষ্ট। মানে আমরা রেগুলার রুটি পরোটা বানানোর জন্য যেরকমভাবে ময়দা বা আটা মেখে থাকি, সেরকম স্মুথ হয়ে গেলেই কিন্তু এটা আর মাখতে হবে না। তো ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে থেকে আমি কয়েকটা লেচি কেটে নিলাম। এবার একটা লেচির মধ্যে থেকে কিছুটা পোরশন নিয়ে সেটাকে হাতের মধ্যে ১ম এ লম্বা করে রোল করে নিয়ে তার মধ্যে থেকে আবার এরকম চিমটি দেওয়ার মতো করে ছোট, ছোট পোরশন নিয়ে সেগুলো ২ হাতের তালুতে এভাবে গড়িয়ে চষিগুলো তৈরি করে নিতে হবে। আর চষিগুলোতে একটু শুকনো চালের গুঁড়ো মিশিয়ে রাখবো, যাতে একটা চষি আরেকটার সাথে লেগে না যায়। আর এই চষিগুলো কাটতে যেহেতু একটু সময় লাগে, তাই বাড়িতে যে এই চষির পায়েস খেতে পছন্দ করে সবাইকে কাজে লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন কাজটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভীষণ সহজ এটা বানানো, বাচ্চারাও পারে। আমি মেয়েকে ডেকে নিয়েছিলাম আমায় হেল্প করার জন্য। তো মেয়ে খুব মানে আনন্দ সহকারে আমার সঙ্গে গল্প করতে, করতে হেল্প করে দিচ্ছিল আমায়। তারপর বাকি কাজটা একটু টিভি দেখতে, দেখতেই সেরে ফেললাম। আমার হাতে যখন এমনি কোনো কাজ থাকে না মানে ফ্রি থাকি যে সময়টা, সেই সময়গুলোতে আমি চষিগুলো তৈরি করে রাখি। তারপর পরে যখন ইচ্ছে হয় এই চষিগুলো দিয়ে চষির পায়েস তৈরি করে নিই। আর একসাথে অনেকটা চষি কেটে রোদে শুকিয়ে এগুলোকে সারা বছরের জন্য স্টোরও করে রাখা যায়। এই দেখুন চষিগুলো আমি কিভাবে কাটি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম। ডান হাতের যে অংশটা আমি দেখালাম সেই অংশটা দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি। মানে ১ম এ একটা চিমটি দিয়ে একটুখানি পোরশন নিয়ে নিয়েছি ডো থেকে। তারপর ওই ডান হাতের যে পোরশনটা দেখালাম সেই পোরশনটা দিয়ে এভাবে একটু গড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে চষিগুলো তৈরি হয়ে যায়। তো সমস্ত চষি মা-মেয়েতে মিলে তৈরি করে নেওয়ার পর এগুলোকে একটু শুকনো চালের গুঁড়ো মিশিয়ে এভাবেই রেখে দেব। যদি ২-১ দিনের মধ্যে বানান তাহলে বাইরে রাখতে পারেন। আর যদি মনে করেন একটু বেশি সময়ের জন্য রাখতে চান মানে ৩-৪ দিন বা তার বেশি সময়ের জন্য রাখতে চান তাহলে ফ্রিজে রাখবেন। আর সারা বছরের জন্য স্টোর করতে হলে ওই যে আগে বললাম রোদে শুকিয়ে রাখবেন চষিগুলোকে। তারপর এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন। আমি বুধবার দিন দুপুরবেলা সময় পেয়ে চষিগুলো তৈরি করে রেখেছিলাম। আর চষির পায়েস তৈরি করেছিলাম পরের দিন মানে বৃহস্পতিবার। তো চষির পায়েসটা তৈরি করার জন্য ১ লিটার লিকুইড দুধ নিয়ে সেটাকে আমি ফুটতে বসিয়েছি। তো দুধটা ফুটতে, ফুটে মোটামুটি ১০ মিনিটে যতটুকু ঘন হয় ততটুকু ঘন করে তারপর এর মধ্যে চষিগুলো এড করতে হবে। তার আগে এই চষির পায়েসে যে গুড়টা আমি ব্যবহার করব সেই গুড়টা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ফুটন্ত দুধ একটু পাটালি গুড়টা অল্প একটু নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেখে নিচ্ছি যে দুধটা কেটে যাচ্ছে কিনা পাটালিতে মেশানোর পর। এইভাবে গুড়টা যদি আগে চেক করে নিয়ে তারপর দুধে এড করা হয় তাহলে কিন্তু দুধ কেটে যাওয়া বা দুধ নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যদিও আমি জানি এই পাটালিটা ব্যবহার করলে দুধ কেটে যায় না, তাও আপনাদের দেখানোর জন্য আমি এই স্টেপটা করে দেখালাম। তো গুড়টা একদম ঠিক আছে। তো যতটা গুড় আমি দেব ততটা গুড় এই দুধের মধ্যে ডুবিয়ে এটাকে রেখে দিলাম। এতে যেহেতু দুধটা গরম আছে গুড়টা গলে যাবে।
আর এবার এই বাকি দুধটাতে চষিগুলো এড করব। তো চষিগুলো দুধে এড করার আগে আমি চষিগুলো হালকা একটু ফ্রাই করে নেব। তো একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে ১ চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে কিছুটা আধভাঙা করে রাখা কাজু বাদাম দিয়েছি। ৭-৮ টা মতো গোটা কাজু নিয়ে হামানদিস্তাতে একটু ভেঙে নিয়েছিলাম। কাজুটা হালকা একটু ফ্রাই করে তারপর এর মধ্যে তৈরি করে রাখা চষিগুলো সবটাই দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ১ লিটার দুধ নিয়েছি, তো সব চষিটাই এখানে লেগে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাস্ট ১ মিনিটের জন্য চষিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধের পাত্রটা আবারও এই বার্নারে আমি শিফট করে দিলাম। আর ভেজে রাখা চষিগুলো বাদাম সমেত আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম হালকা হাতে চষিগুলোকে দুধের মধ্যে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট ১০ ফুটতে দেব। চষিগুলো তো এমনিতেই ভীষণ নরম আর দুধে ফোটানোর পর এই সময় কিন্তু আরো বেশি নরম হয়ে যায়। আর যেহেতু চষির মধ্যে কিছুটা চালের গুঁড়োও ছিল, তাই দুধটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই একটু ঘন হয়ে যাচ্ছে আগের থেকে। তো দুধের মধ্যে চষিগুলোকে মিনিট ১০ ফোটানোর পর এবার এর মধ্যে ভিজিয়ে রাখা গুড়টা এড করে দিচ্ছি। সাথে অল্প একটু লিকুইড নলেন গুঁড়ো এড করছি যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। ১ লিটার দুধে চষির পায়েস বানানোর জন্য আমি মোটামুটি এখানে ১০০ গ্রাম মতো পাটালি গুড় আর ১০০ গ্রামেরই কাছাকাছি লিকুইড গুড় এখানে এড করেছি। আপনারা মিষ্টিটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। গুড়টা মেশানোর পর আবারও ২-৩ মিনিট মতো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবং আমাদের চষির পায়েস কিন্তু এখানে একদম রেডি। কতটা সহজ তাহলে এই চষির পায়েস বানানো দেখে বুঝতেই পারলেন। আর ঠান্ডা হলে কিন্তু এই চষির পায়েস অনেকটাই ঘন হয়ে যায়। তাই এরকম একটু পাতলা থাকা অবস্থাতেই এটাকে নামাবেন। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু ঠিক এরকম ঘন হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই দারুণ সুস্বাদু চষির পায়েসের রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।